ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। আমার গণিত বইয়ের আজকে গণিত করব 156 পৃষ্ঠার গণিত। একটি ছক রয়েছে, এই ছকটি পূরণ করব ভালো করে। ছকে ফাঁকা ঘরগুলো ঠিক মতো লিখি, অঙ্কে লিখি, স্থানীয় মানে বিস্তার করি, কথায় লিখি। তাহলে এই অঙ্কগুলো ভালো করে বুঝে নেব। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে 100% সমস্ত অঙ্ক শিখে যাও এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে পুরো নম্বর পেয়ে যাও। দেখো, অঙ্কে লিখি, স্থানীয় মানে বিস্তার করি, কথায় লিখি। আমি খাতায় করে করে দেখাবো। তাহলে প্রথমে আছে অঙ্কে লিখি, স্থানীয় মানে বিস্তার করি, কথায় লিখি। তাহলে আমি এখানে লিখে দিয়েছি, দেখে নাও। আমি এখানে লিখে দিয়েছি যে ক্লাস 5 ম্যাথামেটিক্স, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে, সেই গণিত বইয়ের পেজ নম্বর 156। তাহলে এখানে বলেছে অঙ্কে লিখি। দেখো, অঙ্কে লিখি, অঙ্ক মানে সংখ্যা, তাহলে অঙ্কে দেখো এইখানে লিখছি আমি অঙ্কে লিখি। আচ্ছা, এই খাতাটা একটু ছোট হয়ে যাবে, আমি এই জন্য এইটাকে আমি একটু লম্বা দিকে ঘুরিয়ে দিচ্ছি, এই রকম দিকে ঘুরিয়ে দিচ্ছি। তাহলে অনেকটা জায়গা পেয়ে যাব, পরপর করে লিখতে পারবো। তাহলে দেখো, প্রথমে আমি এইগুলোকে 1, 2 করে দাগ নম্বর দিয়ে দিলে তোমাদের সুবিধা হবে। দেখে নাও, এইটাকে আমি 1 নম্বর দাগ দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, এটাকে 3 নম্বর দিলাম, এটাকে 4 নম্বর দিলাম, এইরকম করে দিয়ে দিচ্ছি। এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9 এবং এটা 10 এবং এটা 11। এই 11টা অঙ্ক করব। তাহলে অঙ্কে লিখি, দেখো কি রয়েছে, অঙ্কে লিখি দেওয়া রয়েছে। তাহলে এইখানে আমি লিখছি অঙ্কে লিখি, অঙ্কে লিখি। অঙ্কে কত আছে? 318.005। এইরকম আমি একটা দাগ টেনে দেব, কারণ লেখার জন্য। এই দেখো, এইরকম করে আমি একটা দাগ টেনে দিলাম। অঙ্কে লিখি। এরপরে লিখছি স্থানীয় মানে বিস্তার করি। দেখো লিখছি স্থানীয় মানে বিস্তার করি, স্থানীয় মানে বিস্তার করি। তাহলে একে এবং শেষে লিখব কথায় লিখি। তাহলে এই শেষে লিখছি কথায় লিখি, কথায়। তাহলে শেষে লিখছি কথায় লিখি। তাহলে শেষে এখানে আছে কথায় লিখি, কথায় লিখি। এইবারে দেখো করছি, এইটাকে কিভাবে স্থানীয় মানে বিস্তার করছি দেখে নাও। 3, এই দশমিক বিন্দুর পর দেখো 3 লিখলাম। 3-এর পরে দেখো এই দশমিক বিন্দুর 3-এর পরে কটা সংখ্যা দশমিক বিন্দুর আগে পর্যন্ত? 1টা 2টো, তাহলে 2টো শূন্য বসালাম, যোগ চিহ্ন। 3-এর পরে কত রয়েছে? 1। 1-এর পরে কটা সংখ্যা? 1টা শূন্য, যোগ চিহ্ন, দেখো 8। এই যে দশমিক বিন্দু আছে, এই জন্য এখানে দেবো যোগ চিহ্ন। এইটাকে বলে দশাংশ, এইটাকে বলে শতাংশ, এইটাকে বলে সহস্রাংশ। তাহলে দেখো 0 0 দেবো না, এখানে যদি 1 থাকতো তখন করতাম, বা 2 থাকতো 5, তাহলে 5 বসালাম, তার নিচে বসাবো এইটা। মানে এটা হচ্ছে দশাংশ শতাংশ, মানে দশমিক বিন্দুর পরে যেগুলো থাকবে সেগুলো নিচে নিচে সংখ্যা বসবে। কি বসবে? দেখো 5, 5-এর এইখানে দেখো এই দশমিক বিন্দুর জন্য 1 নিলাম। এই দশমিক বিন্দুর পরে 5 কত নম্বর ঘরে আছে? দেখো 1 2 3, তাহলে 3 নম্বর, তাহলে 3টে শূন্য নাও। হ্যাঁ, দেখো একক দশক শতক হাজার, একে বলা হয় সহস্রাংশ। তাহলে আমি এটাকে কথায় লিখব, কি লিখব? 318। দেখো দশমিক বিন্দুর আগেরটা একক দশক শতক, 318। তাহলে আমি এখানে লিখছি, দেখো 318, 318। তারপর দেখো দশমিক লিখছি, দশমিক কথাটা লিখছি। দশমিকের পরে কি আছে? 005 লিখতে হবে, 005। নাহলে কি লিখবে? বা 318 দশমিক না লিখে 318
দশমিক না লিখে 318, 5 কি দেখো সহস্রাংশ, হাজার থাকলে সহস্রাংশ, তাহলে লিখবে 3300, 3000 না 300, 318, 318 দশমিক কথা না লিখে লিখতে হবে 5 সহস্রাংশ, 5 সহস্রাংশ, সহ দন্ত সহ শ্রাংশ দন্ত সয়ের অপলা আকার অনুসার তালব্য সহস্রাংশ। এরপরে দেখো নেক্সট অঙ্ক আমি করে দিচ্ছি। নেক্সট অঙ্ক কোনখানে কোনখানে বসানো আছে দেখে নাও। এই ঘরে বসানো আছে সংখ্যা, আমি আগে তুলে নিচ্ছি তারপরে বুঝাচ্ছি। দেখে নাও, আমি এই ঘরটাতে রয়েছে স্থানীয় মানে বিস্তার করা, অঙ্কে লিখব। তাহলে দেখো 800, তাহলে এই যে 800 আছে, এই 800 20 আর 10 যোগ করে দাও। দেখো 800 আর 20, 20 যোগ করলে এইখানে হবে 1 যোগ করলে, তাহলে 1 আর 2 আর 8, তাহলে এইখানে বসাবো 821। দেখো 821, এরপরে যোগ চিহ্ন, এটা দশমিক, তারপরে পরপর সংখ্যা আছে বসিয়ে দাও। 3, 6, 1 পরপর সংখ্যা বসিয়ে দিলে, তাহলে এইবারে দেখো এইখানে কথায় লিখবো। তাহলে এইটা কি লিখবো? 821, দশমিকের বিন্দুর আগে দেখো একক দশক শতক, 821, তাহলে লিখছি দেখো 821, দশমিক বিন্দু লিখবো দশমিক, তারপরে একটা একটা সংখ্যা বলো। 361, 3.361 এরকম লিখতে পারো। অথবা আর কীরকম লিখতে পারবে? 321 দশমিক না বলে দেখো লিখছি, দেখো 821, 821 হয়ে গেল। এরপরে দেখো এই যে এটা 3.6 শতাংশ, 10 মানে দশাংশ, 100 মানে শতাংশ, 1000 মানে সহস্রাংশ, 3 দশাংশ, বারে 3-এর পরে একটা ঘরে, তার লিখছি 3 দশাংশ 6 শতাংশ 1 সহস্রাংশ, সহস্রাংশ, এই হয়ে গেল। নেক্সট 3-এর দাগে আমি 1, 2, 3 করে দেখিয়েছিলাম, আমি নেক্সট 3-এর দাগের অঙ্ক দেখে নাও। 3-এর দাগের অঙ্ক কি রয়েছে? এই দেখে নাও 3-এর দাগের অঙ্ক, এই সংখ্যাটা রয়েছে, দুটো ঘর ফাঁকা রয়েছে, তাহলে 901 আমি তুলে নিচ্ছি। দেখে নাও 901, এটা হচ্ছে 3-এর দাগে 901.541, এটাকে আমরা বিশ্লেষণ করব। তাহলে আমি আগে বিশ্লেষণ করে লিখছি। দেখো 901, তাহলে 9 বসালাম, 9-এর পরে দেখো দশমিকের বিন্দুর আগে পর্যন্ত কটা সংখ্যা? দুটো, তাহলে দুটো শূন্য নিলাম, যুক্ত শূন্য নেব না 1, 1-এর পরে কোনো সংখ্যা নেই, দশমিক বিন্দু আছে, ব্যাস। এরপরে কি লিখবো? যোগ চিহ্ন দেওয়ার পর দেখো 5 লিখলাম, 5-এর পর দেখো দশমিক বিন্দুর জন্য 1, 5 কত নম্বর স্থানে আছে? দশমিকের পরে একটা সংখ্যা, একটা শূন্য নিলাম, আবার যোগ 4, তারপর দেখো দশমিকের জন্য 1 নিলাম, 4 কত নম্বর স্থানে আছে? দশমিক বিন্দুর পরে 1, 2, তাহলে দুটো শূন্য নিলাম, যোগ চিহ্ন, তারপর দেখো 1, দশমিকের জন্য 1 নিলাম, দশমিকের পরে 1 কত নম্বরে আছে? 1, 2, 3, দেখো 1, 2, 3, এই হয়ে গেল। এইবারে কথায় লিখবো। দেখো 901 একক দশক শতক, এইখানে লিখছি 901 দশমিক, দেখো 901.541, তাহলে দশমিক 541 লিখে দিলাম। অথবা লিখবো, অথবা কীরকম লিখবো? অথবা 905, এই 901 দেখো লিখছি আগে 901, 901
5.4 এক সহস্রাংশ। 5 দশাংশ দেখো লিখছি 5 দশাংশ। এই 5-এর পরে 1 নম্বর ঘরে থাকলে দশাংশ, 2 নম্বর ঘরে থাকলে শতাংশ, 3 নম্বর ঘরে থাকলে সহস্রাংশ। তাহলে দশাংশ, 4 শতাংশ, 4 শতাংশ, আর 1 সহস্রাংশ, সহস্রাংশ। এই হয়ে গেল। এই রকম আমি আবার দাগ নম্বর এরকম টেনে দিচ্ছি, দিয়ে নেক্সট তোমাদের পরের অঙ্ক দেখাচ্ছি। পরের দাগের অঙ্ক কত রয়েছে দেখে নাও। পরের দাগের অঙ্ক এইটা রয়েছে। আমি এই কথার আগে তুলবো, তারপরে এই দুটো ঘর পূরণ করবো। এটা হচ্ছে 4-এর দাগের অঙ্ক। দেখো এই 4-এর দাগের অঙ্কটা আমি এই ঘরের মধ্যেই করে দেখিয়ে দেবো। দেখো 2333। তাহলে 2333 লিখলে আমরা কীরকম করব দেখে নাও। একক, দশক, শতক, হাজার। হাজারের হা বসালাম। কি বলেছে 2000, হাজারের ঘরে 2 বসাও। 2300, শতকের ঘরে 3। 2333, 33 3 10 3 33। এরপরে বলেছে 0.71, তাহলে দশমিক বসাও। 713, 713। এই তাহলে দশমিক এইটা, তাহলে লিখবো 233.713। তাহলে এইখানে লিখছি, এই ঘরে লিখছি 233, মানে 233, তিনটা 3.713। এইবারে বিশ্লেষণ করব। চলো বিশ্লেষণ করে দেখিয়ে দিচ্ছি। এই দশমিকের বিন্দুর আগে 2, তাহলে 2 কটা সংখ্যা 1 2 3, 3টে 0 যোগ চিহ্ন। তারপরে 3-এর পরে কত রয়েছে 2, 2-এর পরে কত রয়েছে 3, 3, 3-এর পরে কটা সংখ্যা 1টা 2, তাহলে 2 0 যোগ, তারপরে কত রয়েছে 3, 3 বসালাম। তারপরে একটা সংখ্যা 1টা 0 যোগ, তারপরে কত রয়েছে 3, 3 হয়ে গেল। যোগ চিহ্ন। 7 দাও। 7-এর নিচে দেখো দশমিকের জন্য 1, দশমিকের পরে 7 কত নম্বর স্থানে? 1 নম্বর স্থানে, এই জন্য একটা 0 যোগ চিহ্ন। 7-এর পরে কত রয়েছে 1, তাহলে দশমিক বিন্দু দাও। 1 নিলাম। 1 কত নম্বর স্থানে? 1 2 নম্বর স্থানে, তাহলে 2 0 দিলাম। যোগ চিহ্ন। 3 নাও। 3-এর পরে এই দশমিকের জন্য 1 নাও। এই কটা 3 নম্বর, 3 কত নম্বর স্থানে? 1 2 3, তাহলে 3টা 0 নিয়ে নাও। এই হয়ে গেছে। নেক্সট এই অঙ্কটা আমরা এখানেই করে দিতে পারি। এখানেও এটা আমি বিশ্লেষণ করে দেখিয়ে দিচ্ছি। 5, তাহলে বিশ্লেষণ করলে দেখো দশমিক বিন্দুর পরে 1টা 2 3টে 4টা, তাহলে 5 নিলাম। নেওয়ার পরে কটা 0 দেবো? 1 2 3। 5-এর পরে 3টে 0, 3টে সংখ্যা রয়েছে, 3টে 0 আমরা দিয়ে দিলাম। যোগ চিহ্ন। 5-এর পরে কত রয়েছে 2, 2 দিলাম। তারপরে 1টা 2 সংখ্যা 2 0 যুক্ত, তারপরে রয়েছে দেখো 2, 2 নিলাম। তারপর কটা সংখ্যা? 1টা, তাহলে 1টা 0, তারপরে কত নেব? 9, 9 হয়ে গেল। তারপরে যোগ চিহ্ন। 4, 4 নিলাম। তারপর দেখো দশমিকের জন্য 1 নিলাম। তারপর দেখো এটা দশমিকের পরে কত নম্বর স্থানে আছে? 4, 1 নম্বর স্থানে, মানে প্রথম 1 নম্বর, একটা 0 যোগ চিহ্ন। 4-এর পরে কত রয়েছে 3, তাহলে নিচে দেখো দশমিকের জন্য 1 নেব, তাহলে 3 কত নম্বর স্থানে? 1 2, 2 নম্বর স্থানে, তাহলে 2 0, তারপরে যোগ চিহ্ন 2, তাহলে 2 লিখলাম। এরপরে কি লিখব? 2 তাহলে কত নম্বর স্থানে আছে? দশমিকের জন্য 1 নিলাম। 2 কত নম্বর স্থানে? 1 2 3 নম্বর স্থানে, তাহলে 3টে 0 নিলাম। এইবারে এখানে কথায় লিখব, তাহলে দেখে নাও কথায় আমি লিখছি। একক, দশক, শতক, হাজার, তাহলে 5229। তাহলে দেখো লিখছি 5000, 5000, হাজার, 2 একক, দশক, শতক, 200, 2 লিখে শত লিখলাম। 200, 2 এ 9 29, তাহলে 29। এরপরে দেখো আছে দশমিক বিন্দু, তাহলে লিখছি দশমিক, একটা সংখ্যা বলো। 4 3 2, তাহলে লিখলাম 4 3 2 হয়ে গেল। এরপরে আমরা বা লিখে কি লিখতে পারি? এইটা পুরো লিখে দাও যেমন আছে।
5229 লিখলাম। তারপরে 4 দেখো 4 দশাংশ লিখব, 4 দশাংশ, 10 মানে দশাংশ, 3 100 মানে শতাংশ, তাহলে 3 শতাংশ, আর 2000 মানে সহস্রাংশ, 2 আমরা এখানে লিখব সহস্রাংশ। হয়ে গেল। নেক্সট অঙ্ক এইটা দেখে নাও, এইটা কীরকম করব। দেখো 6000 যোগ করছি, দেখে নাও। আমি ভালো করে এইখানে যোগ করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এইখানে দেখা যাচ্ছে তোমাদের এখানে রয়েছে 6000, দেখে নাও 6000 লিখলাম, 6000। এরপরে দেখো 300, তাহলে 300 300 হলো। তারপরে দেখো 30, তাহলে আমি এখানে লিখলাম 30। তারপরে আছে 9, দেখো 9 শেষে লিখলাম 9, যোগ করো, তাহলে 9, তাহলে 9 3 আর 3 আর 6, এই হলো। এরপরে দেখো এই যে, তাহলে 6 3 3 9 পরপর লিখতে পারো। দেখো 6 3 3 9, তাহলে 6 3 3 9 লিখলাম। এই যে এইটা দশমিক বিন্দু 1 2 পরপর, কিন্তু দেখে নাও এইখানে কিন্তু 100 নেই, 1000 আছে। এই জন্য 100 ঘরের জন্য এখানে 0 নিতে হবে, তাহলে 1 0, এখানে 100 ঘর নেই, এই জন্য 0 নেব, আর 2, এই 0 দেওয়া হয়নি। তাহলে এইবারে আমরা কথাটা লিখব, কি লিখব, 6000, দেখো একক দশক শতক হাজার, তাহলে 6339.102। তাহলে একটা কথা লিখছি প্রথমে, 6000, দেখো লিখছি 6, আমি লিখছি 6000, তাহলে লিখছি 6000 339, 339 দশমিক, দশমিকের পরে কি লিখব, 102 পরপর লিখব, 1 0 তালবসাই দীর্ঘ দন্ত ন জফলা 0 2 দয়াসৌ হর্ষই 2, অথবা কি লিখব, এইটা 6329, দেখো 6000, তোমরা এই কথাটা লিখবে, ডট ডট দিবে না, 6339 1 দশাংশ, 1 দশাংশ, আর 2 সহস্রাংশ, শতাংশ নেই, 0 বলে নেওয়া হয় না, তাহলে 2 সহস্রাংশ, সহস্রাংশ হয়ে গেল। এইবারে দেখো এই কথাটা রয়েছে, আমরা এটা লিখব 13000, আমরা যদি এখানে করি, দেখো একক দশক শতক হাজার, কি বলছে 13000, দেখো 3 1 এই দিকে চলে আসবে, তাহলে 13000 হলো। তাহলে হাজার অযুত হয় আর কি, অযুতের ঘরে 1, তাহলে 13000, 13 দশমিক 13, দেখো 13 মানে 1 কে 3, শত নেই, শতকের ঘরে 0 বসিয়ে দেব, 13000 13.013 দশমিক 013, এই হয়ে গেল। তাহলে এইটাকে বিশ্লেষণ করব, তাহলে দেখো 13000, তাহলে 13 লিখব, দেখো না 1 লিখব, 1-এর পরে কটা সংখ্যা, দেখো 1 দশমিকের আগে 1 2 3 4, তাহলে 1 লিখে 1 2 3 4, 4 হয়ে গেল। তাহলে যোগ চিহ্ন, এবার 3-এর পরে কটা সংখ্যা, 1 2 3, তাহলে 1 2 3 যোগ চিহ্ন, 0 নিতে নেই, 1 নেব, 1-এর পরে দেখো একটা সংখ্যা 0 দিলাম, যুক্ত শেষে 3 যোগ চিহ্ন, দেখো এই 0 নেব না, তাহলে 1 দিলাম, তাহলে 1 দিতে তার নিচে দেখো কত নম্বরে আছে, এই 1-এর পরে দেখো দশমিক নিলাম, 1 কত নম্বরে, দশমিক বিন্দুর পরে 1 2 নম্বরে, তাহলে দুটো 0 যোগ চিহ্ন, 3 নিলাম, 3-এর পরে তাহলে দশমিক বিন্দুর জন্য 1 নিলাম,
এই 3টা কত নম্বরে আছে দেখো, দশমিক বিন্দুর পরে 1 2 3 নম্বরে, এই 3টা শূন্য নিলাম, এধারে লেখা আছে। তাহলে হয়ে গেল। নেক্সট অঙ্ক করব। দেখো নেক্সট হচ্ছে 8-এর দাগের অঙ্ক, 21219.213, এইটাকে আমরা বিশ্লেষণ করব এবং এটা কথায় লিখব। তাহলে এইটা এই জায়গার মধ্যে হবে না, এই জন্য আমি নিচে লিখে দিচ্ছি, দেখে নাও নিচে তুলেছি, নিচে আমি তুলে করছি। এইখানে আছে কত, 8-এর দাগ নম্বর, দেখো 21219.213, এইটাকে আমি কি করব, স্থানীয় মানে বিস্তার করব। স্থানীয় মানে এই যে স্থানীয় মানে বিস্তার করব মাঝের ঘরে। তাহলে বিশ্লেষণ করছি, দেখো 2 লিখলাম, 2-এর পরে কটা সংখ্যা, 1 2 3 4টা সংখ্যা, 1 2 3 4 যোগ চিহ্ন, তারপরে কত রয়েছে 1 দিলাম, 1-এর পরে কটা সংখ্যা, 1টা 2টো 3টে, তাহলে 1টা 2টো 3টে। একটা কথা বলে যাই, বলে স্যার এইদিকেও যে আছে দশমিক বিন্দুর পরে এগুলো ধরবে না, দশমিক বিন্দুর আগে পর্যন্ত ধরবে কতগুলো আছে। তাহলে দেখো তারপরে আছে যোগ চিহ্ন 2, তাহলে 2 দিলাম, 2-এর পরে কটা সংখ্যা, 1টা 2টো, তাহলে 2টো শূন্য বসিয়ে দিলাম, তারপরে যোগ চিহ্ন, তারপর কত রয়েছে 1-এর পরে কটা সংখ্যা, 1টা শূন্য দিলাম, যোগ চিহ্ন, এটা কত রয়েছে 9 হয়ে গেল, যোগ চিহ্ন। এরপরে দেখো 2 রয়েছে, 2 দিলাম, এরপর দেখো 2-এর পরে দশমিক নিলাম, 2 কত নম্বর স্থানে রয়েছে, দশমিকের পরে 1 নম্বর, তাহলে একটা শূন্য, যোগ চিহ্ন, 2-এর পরে কত রয়েছে 1-এর নিচে দেখো দশমিকের জন্য 1 নিলাম, এই 1 কত নম্বর স্থানে রয়েছে, 1 2 নম্বর, তাহলে 2টো শূন্য দিলাম, আবার দেখো যোগ চিহ্ন, 1-এর পরে কত রয়েছে 3, তারপর নিচে কি দেবো, দশমিকের বিন্দুর জন্য 1, 3 কত নম্বর স্থানে রয়েছে দশমিক বিন্দুর পর, 1টা 2টো 3টে, তাহলে 3 নম্বর স্থানে 3টে শূন্য। এইবারে আমরা এটাকে কথায় লিখব। তাহলে কথায় কি লিখব আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এইবারে আমরা লিখব, এইখানে দেখে যাও, একক দশক শতক হাজার অযুত, এই 21,000, তাহলে আমরা এখানে লিখছি 21,000। একক দশক শতক 219, 21,219.213, তাহলে লিখছি 0.213 এরকম লেখা যায়। অথবা আমরা কি রকম লিখব, 21,219 লিখে দাও, 21,219। এইবারে দশমিক বলবো না, তাহলে কি লিখব, 2 দশাংশ, তাহলে লিখছি 2 দশাংশ, 2-এর পথে 1 আছে, 1 শতাংশ, 100 মানে শতাংশ। আর কি লিখব, 3 সহস্রাংশ, 3 সহস্রাংশ, সহস্রাংশ, 3 সহস্রাংশ হয়ে গেল। নেক্সট আমরা 8-এর দাগের অঙ্ক করব। এইরকম একটা দাগ টেনে দিই, এইরকম একটা দাগ টেনে দিলাম, দেখে নাও। 8-এর পরে 9-এর দাগের অঙ্ক, এইখানে আমরা 9-এর দাগে অঙ্ক করা রয়েছে। এইখানে দেখো 9, এই যে আমি তুলে নিই আগে, তারপর বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা 9-এর দাগের অঙ্ক, তাহলে এইখানে এই যে ফাঁকের এই ঘরটাতে করা রয়েছে 9, 4টা শূন্য যুক্ত 9 যুক্ত 9-এর নিচে 1,000। এইটা আমরা কীরকম করব একটু দেখে নাও ভালো করে। এইবারে এই দিকে ভাষায় লিখব, এইটাকে আমি বোঝাচ্ছি আগে ভালো করে দেখে নাও। 9,000 আগে যোগ করে নাও। দেখো এইখানে আমি রাব করছি, কিন্তু রাব এখানে করা যাবে না, ডান দিকে জায়গা নেই বলে এখানে করছি। 9 1 2 3 4টা শূন্য, তাহলে 9 1 2 3 4টা শূন্য। এইবার দেখো এই 9 এককের ঘরে বসাবো, এই যোগ করবো, এই দেখো 9
0,0009। তাহলে 9,000, এই হলো একক দশক শতক হাজার, 90,009। এইবারে দেখো দশমিক বিন্দু, এখানে দশমিক দেব 9কে এত দিয়ে। আমি আগে বলেছিলাম 9-এর পিছে এই রকম যদি শূন্য হয় 1,000, এই সংখ্যার শেষে দশমিক আছে, তাহলে ভাগ করলে এই দিকে দশমিক যাবে। কটা যাবে? একের পিঠে যতগুলো শূন্য থাকবে, একের পিঠে কটা আছে? 1, 2, 3টে, তাহলে এইখান থেকে 3টে আসবে। তাহলে দেখো 9 আছে, সংখ্যা তো একটা আছে, তাহলে বানিয়ে নাও 0, 2, 3, এইখানে বসিয়ে দাও। তাহলে 0.009, 009। তাহলে এখানে লিখছি 9, 4টা 0 9, এটা 9-এর দাগে, এটা 9-এর দাগে, 9, 4টা 0, তাহলে 9, 3টে 0, 9, 0.009। এইবারে আমরা এটাকে কথায় লিখব। এখানে আমরা কথায় লিখব, কীরকম লিখব দেখে নাও। এই দশমিকের থেকে এটা রেখে যাও, একক দশক শতক হাজার 90,009। তাহলে লিখছি 90, দন্তন বয় বয় হস্যই, 90,009, 0.009, দশমিক, তাহলে 0.009 বলতে হবে, 009। অথবা আমরা কি বলতে পারি? অথবা আমরা বলতে পারি 90,009 লিখছি, দেখো 90,009, দশমিক বিন্দু আর বলবো না। দেখো 9-এর নিচে 1,000, মানে 9 সহস্রাংশ, 90,009 আবার 9 সহস্রাংশ, সহস্রাংশ, 90,009 সহস্রাংশ। এরপরে আমরা এরকম দাগ টেনে দিয়ে 10-এর দাগের অঙ্ক করব। 10-এর দাগের কি রয়েছে দেখে নাও। 10-এর দাগের এইদিকে ভাষা রয়েছে, সংখ্যায় বসাবো। দেখো 71,700, তাহলে এইটা আমাদের হয়ে গেল, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। 71,700 1.017। দেখো এখানে লিখছি, তাহলে এইখানে আমি বলছি, দেখো একক দশক শতক হাজার, অযুত বাম দিকে, এইখানে 10টা কেটে এই দিকে করে দাও 10। তাহলে বলছে দেখো 71,000, দেখো হাজারের ঘরে 1 লিখলাম, এদিক লিখলাম 7, অযুতের ঘরে লিখলাম 7, একক দশক শতক হাজার অযুত। তাহলে দেখো 71,000, 1,000-এর ঘরে 7 বাম দিকে, 700, তাহলে দেখো শতকের ঘরে 7, 700, 1 দেখো এককের ঘরে লিখব 1, এইখানে দশকের ঘরে 0। এবার দশমিক, দেখো দশমিক বিন্দু দিলাম, তাহলে 017, দেখো 017 বসিয়ে দিলাম। এইটাকে আমরা এখানে বিশ্লেষণ করব। দেখো যদি স্থানীয় মানে বিস্তার করি 7 বসাও, 7-এর পরে দেখো দশমিকের আগে পর্যন্ত কটা সংখ্যা রয়েছে? 1, 2, 3, 4টা, তাহলে 1, 2, 3, 4টা যোগ চিহ্ন। 7-এর পরে কত রয়েছে? 1, 1-এর পরে কটা সংখ্যা রয়েছে? 1, 2, 3, তাহলে 3টা 0, 1, 2, 3 যোগ চিহ্ন, 0 নেব না। তারপরে কত? না 1 আছে, 1-এর পরে 7 আছে, 7, 7-এর পরে কটা সংখ্যা? 1, 2, তাহলে 2টো 0 যোগ চিহ্ন, 0 নেব না। তারপরে 1, 1-এর পরে কটা সংখ্যা নেই? দশমিক বিন্দু আছে, তাহলে এখানে যোগ চিহ্ন দিলাম, 0 নেব না, 1 দাও। 1-এর পরে নিচে দেখো দশমিক বিন্দুর জন্য 1 নিলাম, তাহলে 1, এই 1 কত নম্বর স্থানে আছে দশমিক বিন্দুর পর? 1, 2 নম্বর স্থানে, এই জন্য 2টো 0 নিলাম, যোগ চিহ্ন। 1-এর পরে দেখো 7 আছে, 7-এর পরে দেখো এই দশমিক বিন্দুর জন্য 1 নিলাম, এই 7টা দশমিক বিন্দুর পরে কত নম্বর স্থানে? 1, 2, 3 নম্বর স্থানে, তাহলে 3টে 0 নিলাম। এইদিকে কথা লেখা আছে। এরপরে লাস্ট অঙ্ক আমরা এটা দেখে নিলেই হয়ে যাবে। এইটা রয়েছে, তাহলে আমি দেখো এই যে এইগুলোকে আমি আগে যোগ করছি, দেখে নাও। 2, 1, 2, 3, 4টা 0, তাহলে 2, 1, 2, 3, 4টা 0, তারপর দেখো 4, 3টা 0 বসিয়ে আসো, 1, 2, 3, 4, 3, 4, 3টা 0, তাহলে 7, 2টো 0, এই 7,
তারপরে দেখো 9, 9 হচ্ছে এককের ঘরে বসবেই। তাহলে যোগ করো, যোগ করলে কত হবে? 9 হবে, এখানে 0, এখানে 7, এখানে 4, এখানে 2। এরপরে দেখে নাও এইটা বসালাম, তারপরে দেখো এই যে প্লাস আছে, দশমিক বিন্দু দাও, পরপর বসিয়ে যাও। এই যে দশমিক বিন্দু 7, দেখো 10 আছে, 7 বসালাম, কিন্তু দেখো 100 আছে, তাহলে 10-এর পরে 100 হয়, তাহলে পরপর বসিয়ে দাও, 7, 8, 7, 8 এই বসিয়ে দিলাম। তাহলে এইটা আমি লিখে দেবো 24, 70, 9। তাহলে দেখো এখানে লিখে দিচ্ছি, ওহো সরি, এখানে 8 আছে, এখানে 6-এর নিচে 1000 আছে, এখানে জায়গা নেই বলে এখানে, তাহলে এখানে 6 বসিয়ে দাও। তাহলে কি হবে? 2, 4, 7, 0, 9। তাহলে 2, 4, 7, 0, 9 দশমিক 7, 8, 6, 7, 8, 6। এইবারে আমরা ভাষায় লিখব। এইবারে ভাষায় কথায় কি হবে? এই দিকের যে কথায় হবে এইখানে লেখা যেতে পারে, অনেকটা জায়গা রয়েছে এখানে। তাহলে দেখো আমি লিখছি, কি লিখছি বুঝে নাও ভালো করে। দেখো একক, এইখানে দশমিকের আগে পর্যন্ত একক, দশক, শতক, হাজার, অযুত, তার 24,000। তাহলে আমি লিখছি, দেখো এখানে 24, চ বয় বয় হস্যইকার তালব্য স 24,709। তাহলে 709, এরপরে লিখছি দশমিক, একটা সংখ্যা বলো, 7, 8, 6। তাহলে 7, এই ধারে লিখছি 8, তারপরে লিখছি 6। এরপরে অথবা দিয়ে লিখব, অথবা এটা করো, একক, দশক, শতক, হাজার, 24,709 লিখে ফেলো, 24,000, 709, 709। এবার দশমিক বিন্দু বলবো না, কি বলবো? দেখো এইটা হয়ে গেছে 7 দশাংশ, তাহলে লিখছি 7 দশাংশ, 8 শতাংশ, 8 শতাংশ, আর 6 সহস্রাংশ। হাজার মানে সহস্রাংশ, 6 সহস্রাংশ। হয়ে গেল। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে নিও, কারণ বাড়িতে বসে সমস্ত অঙ্ক যদি শিখতে চাও, এই অঙ্ক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বাড়িতে বসে অঙ্ক তোমরা অবশ্যই, আমি দায়িত্ব নিয়ে বলছি, শিখতে পারবে, অবশ্যই শিখতে পারবে। আর শিখে নেওয়া মানেই তোমরা প্রত্যেকটি সামেটিক পরীক্ষাতে ভালো নম্বর পাবে। ভালো নম্বর মানে 80, 90, 100% নম্বর পাবে। অনেকেই পাচ্ছে, বহু ছেলে মেয়ে পাচ্ছে, অবশ্যই তোমরা পাবে। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আসার আগে তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে। একটা ইংরেজিতে কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মানে অভ্যেস করলে নিখুঁতভাবে শিখতে পারবে। আর নিখুঁতভাবে শিখে নেওয়া মানে পুরো 100-এর 100 পাবে, শতাংশ। মানে তোমাদের পরীক্ষায় টোটাল হবে 3টি সামেটিভ নিয়ে 80 পাবে। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।